এতদিন তো টি শার্ট ক্লাস করছি, অন্যান্য নর্মাল ডিজাইন, ভিনটেজ ডিজাইন বা টাইপোগ্রাফি ডিজাইন। তো আজকের ডিজাইনটা একটু ব্যতিক্রম। আমরা আজকে হচ্ছে কি, যে ডিজাইন গুলা একটু কঠিন হয়, একটু সময় নেয় করতে, অনেকগুলা ইফেক্ট এটার মধ্যে দিতে হয়, তো ওই ধরনের একটা ডিজাইন করব আমরা আজকে। তো আমরা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি আমরা এই কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখি বা ভিডিওটা আমরা দেখি বা ক্লাসটা আমরা সুন্দরভাবে দেখি, তাহলে আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো। আর এই ধরনের ডিজাইনগুলোর খুব ভালো পরিমাণ চাহিদা আছে বর্তমান মার্কেট প্লেসে। তো ওই ধরনের ডিজাইন করতেছি। তো আমি একটা ডিজাইন করতেছি, নিচটা একটা নিশে ডিজাইন করে করতেছি। আপনাদেরকে নিচের নামটাও বলে দিই। আচ্ছা, নামটা পরে বলবো, আগে দেখি আপনারা নামটা বলতে পারেন কিনা শেষ পর্যন্ত, আসলে আমি কোন নিশে ডিজাইন করতেছি এটা। আচ্ছা, ওকে। তো আমি কিছু ফন্ট নিলাম। তো ফন্ট গুলা আমার কিছু ফন্ট চেঞ্জ করব। তো এর মধ্যে সবগুলা ফন্ট এক থাকবে না, কিছু কিছু ফন্ট আমি একটু চেঞ্জ করে নেই। ভেক্টর করে ফেললাম। ভেক্টর করার পরে হচ্ছে, কারণ আমি লেখাগুলোকে একটু সেপারেট করি, তারপরে হচ্ছে আমি করতেছি। এই ডিজাইনটার মধ্যে অনেক কিছু থাকবে, টাইপোগ্রাফি থাকবে, তারপরে ভিনটেজ থাকবে, তারপরে হচ্ছে টেক্সচার থাকবে, অনেক কিছু থাকবে, রিবন থাকবে। হ্যাঁ, সবগুলা মিলিয়ে হচ্ছে এই ডিজাইনটা হবে। তো আমি প্রত্যেকটা লেখাকে একটু একটু আমার মতো কন্ডিশন করে সাইজ করে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন। মাঝে মধ্যে হয়তো এগুলাকে একটু বড় ছোট করতে হবে, এই ধরনের করবো আর কি। তো আমি করে ফেলতেছি। সম্পূর্ণ ডিজাইনটা করার পরে বুঝতে পারবেন যে আসলে এটা কোন নিশের কাজটা হচ্ছে। ওকে, আমি ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলি। তো এমন নিলাম। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু নিচে যে লাস্ট যে লাইনের লেখাটা, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। অনেকগুলো ইফেক্ট ইউজ করব। তো আমি মোটামুটি একটা কন্ডিশনে নিয়ে আসলাম যে এমন একটু সাজালাম, একটু ছোট বড় করলাম। এখন আমি আস্তে আস্তে আমার টুলস গুলা ইউজ করা শুরু করি বা আমার রিবন গুলা ইউজ করা শুরু করি। আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে যে শেপটা দেবো ওই শেপটা নিয়ে আসবো, বা যে ডিজাইনটা যে ভেক্টরটা দেবো ওই ভেক্টরটা হচ্ছে আমি ফার্স্ট টাইম নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে আমার ভেক্টরটা। এটার সাথে এই জায়গাটা যে অংশটা গ্যাপ আছে এই অংশটাও মিলে যাবে। এই অংশটা আমরা, সমস্যা নাই, এটা আমরা মিলাই দেবো এটা। ওকে, এখন আমি এটাকে কালারটা করে দিব হচ্ছে সাদা। ওকে, সাদা করলে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা পরবর্তীতে ম্যাচেবল হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে আর কি। আচ্ছা, এই লেখাগুলাকে ধরে আমি একটু নিচে দিচ্ছি। আমাদের এফর্ট কিন্তু এখনো আসতেছে না, একটু সময় লাগবে। কিন্তু আজকে ডিজাইনটা একদম সম্পূর্ণ ডিজাইনে কনভার্ট হতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন করতে মিনিমাম 20 থেকে 30 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম করতে গেলে এখন সময় লাগবে আর কি, অনেকক্ষণ সময় লাগবে। তাড়াহুড়া করার তো চেষ্টা করবেন, কিন্তু নতুন অবস্থা হচ্ছে কি, ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে হবে। তো আমি এটাকে একটা ইফেক্ট দেবো। ইফেক্টটা হচ্ছে ইফেক্ট থেকে ওয়ার্ড থেকে এআরসি লোয়ার, এআরসি লোয়ার দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে একটু মাইনাস করব। ওকে, এতটুকু মাইনাস করব না, 15 দেব। 14, 15, 14 দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই যে ইফেক্টটা দেওয়ার পরে তারপর এটাকে ধরে একটু লম্বা, ওকে, এমন করলাম। করার পরে এটাকে উপরে তুলে দিলাম। নো প্রবলেম, এটা উপরে থাকুক এতটুকু। ওকে, আর এখানে তো এটা আছে, থাকুক। এই যে এটাকে এখন একটু ম্যাচেবল করার জন্য আমি একটু এটাকে উপরে নিই, মাঝামাঝি তো আছে, উপরে নিয়ে গেলাম। এখন আমি এই যে এটার মধ্যে একটা রিবন ইউজ করবো। তো আমি একটা রিবন নিয়ে আসি। তো রিবন গুলো আপনারা অনলাইন থেকে গেলে হচ্ছে কি সুন্দর সুন্দর অনেকগুলো রিবন পাবেন। এই এই লেখাটাকে আমি হচ্ছে এটার সাথে ম্যাচেবল করব। এই লেখাটাকে এখন আপাতত আমি অন্য একটা কালার দেই। এই যে লাল কালার করলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম। আর এই ধরনের ডিজাইন গুলো হচ্ছে গিয়ার লঞ্চ থেকে শুরু করে সবগুলো সাইডে সেল হয়। এমনকি ফ্রি পিক, শাটার স্ট্রোক, ভেক্টর স্ট্রোক, এগুলো তো ডিজাইন গুলো থাকে, মানে এই এলিমেন্ট গুলো থাকে আর কি, আমরা এই এলিমেন্ট গুলো নিতে পারি। আচ্ছা, তো দেখুন, আমি লেখাটাকে নিলাম। লেখাটাকে নিয়ে হচ্ছে আমি এটার সাথে এটা লেখাটাকে ম্যাচেবল করবো। হালকা একটু ছোট করবো, লেখাটাকে হালকা একটু ছোট করবো, করে দুইটাকে একসাথে ধরে আমি মাঝামাঝি করলাম। এখন আমি লেখাটার সাথে হচ্ছে আমার যে রিবনটাকে আমি একটা এভাবে রাউন্ড করে নিয়ে আসবো। এটার জন্য আমি এটাকে একটু নিচে রাখলাম। হ্যাঁ, একটু নিচে রাখি। নিচে রাখার পর আমি এডিট থেকে আবার এআরসি, ওয়ার্ড থেকে এআরসি তে আবার গেলাম, গিয়ে এটা এই যে উপরের দিকে হালকা একটু আমি এক পাশে নিয়ে দেখি আসলে আমার কতটুকু হবে। তো আমি এখানে 22 চলে আসছে, আমি এক এক করে কমাই একটু দেখি কেমন হয়। এই যে এই যে এই যে মোটামুটি এখন ঠিক আছে মনে হচ্ছে। তো আমি কি করব, হচ্ছে কিনা আর একটু মাইনাস করি, এক মাইনাস করে দিলাম।
এক উল্টাই দিলাম, এক মাইনাস করে দিলাম। ওকে, এখন ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আপনারা একটু করে নিবেন আর কি। ওকে, আমি একটু আর একটু ইয়ে করে দেখি যে কি অবস্থা, কন্ডিশনটা হচ্ছে কিনা। ওকে, হয়ে গেল মনে হচ্ছে। তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যারেন্টস করে দিলাম। করে দেওয়ার পর হচ্ছে আমি এখন একটু ম্যাচেবল করে দিলাম। এই যে মোটামুটি হচ্ছে। এখন মনে করলাম যে আমার এটা এখানে রাউন্ডটা মিলে গেছে। এখন কি করব, আমি দুইটাকে একসাথে ধরে মাঝামাঝি ঘোরার পরে এখন দুইটাকে একসাথে ধরে এই যে দেখেন পাথ ফাইন্ডার থেকে এই যে এটা, হ্যাঁ, অল্টারে ধরে ক্লিক করলেই হয়ে গেল আর কি। ওকে, এই যে আমি এটাকে কেটে ভিতরে দিয়ে দিয়ে দিলাম। ওকে, এতটুকু অংশই, আর কিছুই না। এখন এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে আমি এটার মধ্যে নিয়ে আসবো। এই যে এটার মধ্যে এখানে নিয়ে আসবো। এখানে আনার পরে এটাকেও আমি একটু রাউন্ড করে দেবো আর কি, যেহেতু এটা আমার আছে। এটাকে একটু রাউন্ড করবো। রাউন্ডটা কিভাবে করব? সেম, আমরা এডিট থেকে যাব ওয়ার্প এআরসি। এই এই টুলস এর কাজটা হচ্ছে কি অনেক বেশি থাকবে, বুঝতে পারছেন? এই টুলস এর কাজটা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা এই টুলসটাকে অনেক বেশি ইউজ করতে হবে। এতটুকু থাকার পর আমি ওকে দিয়ে দিলাম। 16 তো আগেরটাই ছিল, এটাও 16। পারফেক্ট। ওকে, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পরে সাইজটা একটু একটু ছোট করতে হবে, দুই দিক থেকে একটু একটু ছোট করে দিই। সাইজটাকে একটু একটু ছোট করে দিলাম আমি। ওকে, আর একটু ছোট করলে মনে হচ্ছে বেটার হয়। হালকা একটু ছোট করে দিলাম। ওকে, তো আমার এটা কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচ আপ হয়ে গেছে, মিশে গেছে সুন্দরভাবে, রাউন্ডটা মিলে আসছে কিন্তু। হ্যাঁ, তো আমার এখন হচ্ছে এই যেটা, এই লেখাটাকেও আমার এটার সাথে রাউন্ড আপ করতে হবে। আমার তো অনেক কিছুই তো রাউন্ড আপ করলাম, কিন্তু এখন এই লেখাটাকে রাউন্ড আপ করার জন্য কি করব? এটাকে হচ্ছে আমি অন্য একটা সিস্টেমে রাউন্ড আপ করবো। লেখাটাকে মাঝামাঝি অপশনে রেখে এটাকে আবার ওয়ার্প এডিট থেকে ওয়ার্প এআরসি। আমার কিন্তু মাত্র হচ্ছে এখন কিন্তু টাইপোগ্রাফির কাজগুলো চলছে। টাইপোগ্রাফির পরে হচ্ছে আমার আর তারপর অবজেক্ট পাথের যে কাজগুলো, ওই কাজগুলো আমরা করব। ধীরে ধীরে করব আর কি, আস্তে আস্তে করব আমরা। তো আমি এটার মধ্যে থেকে এই যে এমন এর পাশে নিয়ে দেখি যে কেমন হচ্ছে। আচ্ছা, এতটুকু করলাম, করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি একটু উপরে নিয়ে দেখি আসলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেখি, পরবর্তীতে আমি এটাকে ইয়ে করতে পারবো, বড় ছোট করতে পারবো। আচ্ছা, মোটামুটি আমার ফন্টটা যদি অন্য ফন্ট হতো তাহলে মনে হয় খুব দ্রুত মিশে যেত। ওকে, এই যে মোটামুটি মিশে আসছে আর কি, এতটা মিশে নাই, মোটামুটি মিশে আসছে। এইগুলাতে আমি অন্য অন্য এলিমেন্ট গুলো বসাই দিব, নো প্রবলেম। অন্য কোনো এলিমেন্ট আমি বসাই দিব। তো মোটামুটি এটা এতটুকু করার পরে এখানে এনাফ। তো এই লেখাটাকে আমি একটু বড় করছি। ওকে, এনাফ। এখন আমার অন্য যে এলিমেন্ট গুলো ইউজ করা দরকার এগুলো আস্তে আস্তে ইউজ করব। এখন মোটামুটি আমার একটা সেটআপ নিয়ে আসলাম, ডিজাইনটা একটা সেটআপ নিয়ে আসলাম। এখন বাকি কাজগুলো এখন করি, দেখেন। তো এরকম সেটআপ নিয়ে আসার পরে হচ্ছে এই দুটাকে ধরে একটা গ্রুপ করে দিলাম, যাতে এটা যাতে আর সমস্যা না করে। টেক্সচার নেব, সিম্বল নিয়ে কাজটা করবো। পাথফাইন্ডার কাজটা কোথায় যাব আমরা? উইন্ডোজ থেকে সিম্বলে যাব। সিম্বল সিম্বল সিম্বল, এই যে সিম্বলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এইদিকে আসছে, এইরকম সিম্বল আসছে। আমি এই সিম্বল গুলো তো দেবো না, আমি এই জায়গায় হচ্ছে লাইব্রেরি থেকে সিম্বল লাইব্রেরিতে ক্লিক করবো। হ্যাঁ, সিম্বল লাইব্রেরি মেনুতে ক্লিক করার পরে হচ্ছে এই যে আমার এখানে আমি করবো হচ্ছে ডট প্যাটার্নটা ইউজ করবো। তো এখানে দেখবেন হচ্ছে ডট প্যাটার্ন আছে, বা হাফ ডন। এই যে ডট প্যাটার্নে ক্লিক করলাম। দাঁড়ান, আসতেছে, এই যে ডট প্যাটার্ন আসলো। ওকে, ডট প্যাটার্ন। এই ডট প্যাটার্নের মধ্যে হচ্ছে আমি এখান থেকে কোন ডট প্যাটার্নটা ইউজ করব সেটা হচ্ছে আমি সিলেক্ট করে দেবো। দেখেন আপনারা যে কি বলে টেক্সচার খুঁজেন, টেক্সচার পান না, কিন্তু এখানে হচ্ছে কি এই লাইব্রেরি মেনুর মধ্যে হচ্ছে কি হাজার হাজার অনেক দেখেন অনেক কিছু আছে। ওকে, এটা থেকে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। রেক্টু আছে, হ্যাঁ, নিউটর আছে, মোবাইল আছে, ম্যাপস আছে, অনেক অনেক কিছু। হ্যাঁ, তো আমি ডট প্যাটার্নটা নিলাম। এটা নিয়ে আমি এটার মধ্যে থেকে এটা ইউজ করবো। ওকে, এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। ওকে, এরকম আসছে আর কি ছোট। আমি এটাকে এখন কি করব? এটা কেটে দিলাম, এটাও মাইনাস করে দিলাম আপাতত। এই যে এটা কিন্তু একটা অবজেক্ট থাকে, অবজেক্টটাকে আমাদেরকে ভাঙতে হয়। ভাঙার জন্য কি করবো? আমরা এডিট সিম্বল যেটা, এটাতে ক্লিক করবো। ওকে, এখন ওকে দিয়ে দেবো। এখন এই সিম্বলটা হচ্ছে কি এডিটেবল হয়ে গেল আর কি। হ্যাঁ, এই সিম্বলটাকে আমরা এখন এডিট করতে পারবো। এই যে এটার মধ্যে ব্যাক লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে। দেখেন এই আলাদা আলাদা ধরা যায়। তো ফুলটা তো এখন এডিটেবল হয়ে গেল, এডিটেবল ফাইল করে ফেললাম। এখন কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে হচ্ছে মাঝামাঝি নিলাম। ওকে,
কালো হলো আর কি। হ্যাঁ, নো প্রবলেম। এখন আমি শিফটে ধরে এটাকে এই যে বড় করে দিলাম। এখন বলবেন যে ভাই এটা কেন দিচ্ছেন? হ্যাঁ, কেন দিচ্ছি এটা দেখবেন, একটু অপেক্ষা করুন। আমি এটাকে লাল বা হলুদ যে কোনো একটা দিতে পারি। মূলত এটা লাল ইফেক্টটাই চলে, তো লাল দিলাম। কন্ট্রোল শার্ট ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে ফেলে দিলাম। ওকে, ইফেক্টটাকে নিচে রেখে দিলাম। রাখার পর আর একটু বড় করলে মনে হয় ভালো হয়। এই যে আমি একটু বড় করে নিচ্ছি। আমার এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলা যাতে না থাকে, এই কারণে হচ্ছে আমরা এই ইফেক্টটাকে ইউজ করি। ওকে, এটাকে বলে ডট প্যাটার্ন বা হাফ টোন বলে অনেকেই। তো এই ইফেক্টটা আমরা এই কারণে হচ্ছে ইউজ করি আর কি। তো মোটামুটি মাঝামাঝি করার পর আমি এটাকে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবো। এটার অনেক কাজ আছে। এখন তো দেখতে একদম বিশ্রী লাগতেছে। হ্যাঁ, এটা ভাই কি করলেন, কি অবস্থা এমন? হ্যাঁ, এটা এমন থাকবে না, এটা আরো আপডেট হয়ে যাবে। তো আপডেটটা কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, এই যে আমি এটাতে ক্লিক করলাম, এই স্ক্রল প্লাস লাইকটাতে ক্লিক করার পর হচ্ছে অবজেক্টে যাব। এটা একটু মনে রাখবেন, এটা এই বিষয়টা হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয়, এটা অনেকেরই মনে থাকে না। এটা হচ্ছে মেইন। অবজেক্ট যাব, সিলেক্ট করছি কোনটা, আমি এটা সিলেক্ট করলাম। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, অফসেট পাথ ক্লিক করার পর হচ্ছে আমি এখানে এই কাজটা হয়তো আগে একটু দেখছিলেন কিনা জানি না, আমি দেখাইছিলাম আরো একটু আগে, মানে আরো আগে অন্য ক্লাসগুলোতে। আচ্ছা, অফসেট পাতে গেলাম। অফসেট পাতে যাওয়ার পর আমার মনে হচ্ছে এটাকে 25 দেব। 25 দিয়ে প্রিভিউ দিলাম। এটা কেমন মোটা হয়? হ্যাঁ, এমন মোটা হয় না। আমি 30 দিয়ে দিই, 30 দিলে মনে হচ্ছে ভালো হবে। 30, আবার প্রিভিউ করে দেখাই, এই যে এমন। ওকে, চলে মোটামুটি, খারাপ না, ভালো। ওকে, এটা হচ্ছে ম্যাটার থাকবে, ম্যাটার থেকে আমরা হচ্ছে রাউন্ড করে দিব। ওকে, এই যে রাউন্ড। ওকে, আর এখানে ডিফল্ট ভাবে 4 আছে, ম্যাটার লাইনটা 4 থাকবে। আর এখান থেকে আমরা রাউন্ড করে দেব। এখান থেকে 30 পিক্সি, এটা হচ্ছে পিক্সিতে আছে, বা 25 পিক্সি, 10 পিক্সি, যতটুকু দিলে আমার চলে এতটুকু। হালকা একটু মোটা হয়, আমরা এখানে দেখতে পারবো এটা কতটুকু মোটা হয়, ওই অনুযায়ী হচ্ছে আমরা নেব। এখান থেকে ম্যাটার থেকে রাউন্ড করে দেব। ওকে করে দেবো। ওকে করার পর হচ্ছে এই যে দেখেন এটা এমন হচ্ছে আর কি। তো তারপর এটা এমন হওয়ার পর আমরা কি করব, আমরা আবার এডিটে যাব। এডিট থেকে কাট, কন্ট্রোল এক্স আর কি। আবার এডিটে যাব, এডিট থেকে পেস্টিং ফন্ট, মানে কন্ট্রোল এফ, শর্টকাটটা বললাম আর কি। তো কন্ট্রোল এফ করলাম। এফ করার পরে হচ্ছে এটা একদম এভাবে এটার উপর পেস্ট হয়ে গেছে। এখন আমি কি করব, শিফটে ধরে লাল যে ডট প্যাটার্ন গুলো আছে, ডট প্যাটার্নে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। দুইটা একসাথে সিলেক্ট করার পর এখন কি করব, আমি কাটবো। আবার পাথ ফাইন্ডারে গেলাম, যাওয়ার পরে আবার অল্টারে দৌড়ে হচ্ছে এই যে সেকেন্ডটাতে আমি ক্লিক করে দিলাম। হুম, শেপগুলা দেখুন এখন কেটে যাবে। ক্লিক করছি জাস্ট, ক্লিক করার পর দেখেন কি হয়, একটু লোডিং নিবে। লোডিং নিয়ে হচ্ছে কি কেটে যাবে। এই যে লোডিং নিছে, লোডিং নেওয়ার পর হচ্ছে কেটে গেল। এই যে দেখছেন, এইভাবে হচ্ছে এই অংশগুলা কেটে গেল। এখন ভিতরে কিন্তু আছে, ভিতরেগুলো আমরা কেটে দিতে পারবো, নো প্রবলেম, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রয়োজন ছিল এই যে দেখেন সুন্দরভাবে রাউন্ড ভাবে যে এই যে পাশের অংশগুলা যাতে এটার সাথে যাতে না মিশে, এই কারণে হচ্ছে আমরা এগুলা কেটে দিলাম আগে। ওকে, তো আমরা এটা আরেকটা সিস্টেমে করতে পারতাম, এটা হচ্ছে ফুলটাকে একসাথে ভরাট করে কিন্তু কেটে ফেলতে পারতাম। ওই জিনিসটা দেখাই না আর কি, ওই জিনিসটা আবার দেখাইতে পারি, এটা নেক্সট টাইম আরেকদিন দেখাবো কি। আচ্ছা, এখন হচ্ছে এই বিষয় এটা করে ফেললাম। করার পর হচ্ছে এই যে আমি ডট প্যাটার্নটাতে ক্লিক করে বা দুইটাকে একসাথে ধরে এখন করতে পারি। এটার মধ্যে ধরে বা এটার মধ্যে ধরে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যারেন্টস করে দিলে এটা চলে যায় আর কি। হ্যাঁ, এখন আমি ডট প্যাটার্নটাকে ধরে যে মাঝখানে যে ডট প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলাকে আমি রিমুভ করে দিচ্ছি, একটু বড় করি। এটা রিমুভ না করে আমরা ওইভাবে করতে পারতাম একবারই। জাস্ট আমি প্যাটার্ন গুলোকে রিমুভ করে দিচ্ছি, যাতে মাঝখানে স্কুলের যে মাঝখানে অংশটাতে যাতে কোনো এই ধরনের ডট গুলা, লাল কোনো ডট যাতে না থাকে, জাস্ট আমি এগুলাকে রিমুভ করে দিচ্ছি। সো এমন করে ফেললাম। তারপর এই অংশটাতে একটু আমার এই ওয়ার্ড গুলার মধ্যে এটা ভালো লাগতেছে না, তো এটার মধ্যে কি করবো, এটা তো সেম স্টাইলে করবো। হ্যাঁ, আবার সেম এটাকে ধরলাম, ধরার পরে কি করবো, অবজেক্ট, এটা আবার দেখাচ্ছি কিন্তু কাজটা দেখে ফেলুন। পাথ থেকে অফসেট পাথ থেকে 30 আছে, তো রাউন্ডে আছে, প্রিভিউ দেখলাম। হ্যাঁ, এমন এতটুকু কাটে। ওকে না, ওকে। আবার এডিট থেকে কাট, আবার এডিট থেকে পেস্টিং ফন্ট। এখন কি করব, পেস্টিং ফন্ট করার পরে শিফটে ধরবো, শিফটে ধরে এই যে এই লালটাতে শিফটে ধরে ক্লিক করে দুইটা একসাথে সিলেক্ট করে ফেললাম। করার পর হচ্ছে পাথফাইন্ডার থেকে অল্টারে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলাম, দেন এটাও কেটে গেল। মানে এখানে আমার যেই অংশগুলো আছে লাল লাল, সবগুলো অংশই কেটে গেল। তো এটাই হচ্ছে এগুলা কাটার জন্য হচ্ছে আমার এই ইফেক্টটা। তো আমি যদি মনে করি না এগুলো এখানে থাকুক, রাখতে পারি। যদি মনে করি না এটা আমার রাখা যাবে না, তাহলে আমরা এটা কেটে দিতে পারি।
এটা কোনো ব্যাপার না, করতে পারবো। তো আমরা এটা করে ফেললাম, এবার এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যারেন্টস করে দিলাম, তো এটা চলে গেল। হ্যাঁ, যদি মনে করি না এগুলো আমি রাখতে চাই না, লাল এগুলো একটু বেশি বেশি দেখা যায় এই অংশে, এগুলো আমি রিমুভ করে দিলাম। এই অংশে থাকুক, এই অংশে থাকলে একটু খারাপ না, মোটামুটি চলে, ভালোই দেখাচ্ছে। তো মোটামুটি একটা ইফেক্টের এই ইফেক্ট গুলা দিয়ে দিলাম, এগুলা দিলাম আর কি এতটুকু মোটামুটি। এখন বাকি ইফেক্ট গুলা দিচ্ছি আমি। এখানে যে চোখের বিষয়টা, চোখটা হচ্ছে যদি আমি না রাখি তাহলে হচ্ছে এটা সাদা থাকার কারণে একটু সমস্যা করে, আর সাদা থাকলে আর একটু অন্যরকম লাগে। তো রেখেও টেস্ট করতে পারি, না রেখেও দেখতে পাই যে কি অবস্থা। তো এখন আবার আমার এটার মধ্যে আবার অবজেক্টের কাজ আছে, অবজেক্ট থেকে পাথ, মানে আরেকটা ইফেক্ট দিতে চাচ্ছি, পাথ থেকে অফসেট পাথ আমি 30 দিলাম, তো ওকে প্রিভিউ এমন হচ্ছে। ওকে, 30 না দিয়ে এটাকে আমি দেবো 25 প্রিভিউ এমন হলো। হ্যাঁ, তো ওকে দিলাম। তারপর এডিট থেকে কাট, আবার ফেস্টিং ফন্ট করে এখন কি করবো, এটাকে একটু আমি ঘুরিয়ে দিই, এই যে এখানে এসে একটু ঘুরিয়ে দিলাম, যেমন মন হওয়ার পরে এটা হচ্ছে এমন আছে। তো আমি এটাকে হলুদ কালার দিয়ে দেখি কেমন লাগে, একটু আমার এটা একটু বাড়াচ্ছি, এই যে এমন করে দিলাম। ওকে, এই যে দেখতে পারতেছেন এটা এমন হলুদ দেওয়াতে এমন লাগছে। যদি আমি চাই না আমি হলুদ দেবো না, তো এটা আমরা হলুদ না দিয়ে অন্য স্টাইল দিতে পারি। ওকে, এটা আমরা হলুদ না দিলে আমরা অন্য কিছু দিতে পারি, বাট আমি এটাকে গ্রুপ করেই এখন আমি আরেকটু কমাই দিলাম, 5 এ রাখলাম। ওকে, এমন একটা ইফেক্ট দিলাম আর কি। ওকে, যদি আমি এখন এটা হলুদ না দিয়ে যদি আমি কি করব, আমি লাল দিতে চাই, এটাকে লাল দিয়ে দিলাম। লাল দিলে কেমন লাগে, এমন লাগে আর কি। হ্যাঁ, তো এটাও রাখতে পারি। আর যদি মনে করি না এটা তো আমার লালটা বেশি দেখা যাচ্ছে না, আমি একটু বাড়াই দিয়ে আমি 8 দিলাম, এই যে এমন আসছে। হ্যাঁ? তো এই হচ্ছে ইফেক্ট গুলা। আমরা ফন্ট গুলা যদি অন্যরকম ইউজ করতাম তাহলে ইফেক্ট গুলো আর একটু গর্জিয়াস হতো। এটা আরো বাড়াইতে পারি, কমাইতে পারি, এটা হচ্ছে এজিল আমাদের ব্যাপার, আমরা যেটুকু কিছু রাখতে চাই আর কি। তো এটা এরকম করে আমি হচ্ছে এতটুকু করলাম, ইফেক্টটা নিয়ে আসলাম। যে এখন আমি এগুলাতে একটু এলিমেন্ট ইউজ করব। মোটামুটি আমার 80% কাজ কমপ্লিট, আর 20% কাজ আছে। তো জাস্ট আমাদের বুঝার বিষয় হচ্ছে আমি এই যে কাটাকাটিটা যে করলাম, কাটাকাটিটা যাতে আমাদের পারফেক্ট হয়, আমরা যাতে করতে পারি এই বিষয়গুলো, অফসেট পার্থের কাজ যে কাজটা এটা। হ্যাঁ, তো এই কাজটা আমরা করব। আর হচ্ছে আমি এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করি। এটা হচ্ছে এখন বুঝতে পারতেছেন আসলে কোন নিশের কাজ, এই নিশটা হচ্ছে বাইক নিশ। ওকে, নিশটা হচ্ছে বাইক নিশের কাজ। বাইক নিশের কাজগুলো একটু এমন গর্জিয়াস করে করা হয়, আমরা ইচ্ছাগুলো আরো গর্জিয়াস করতে পারি বা আরো সিম্পল করতে পারি, এই হচ্ছে বিষয় আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমি এটাকে রিফ্লেক্ট করে একটু ঘুরে দিচ্ছি, এখানে রেখে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমাদের ডিজাইনটা 90% কমপ্লিট। তো আমার আর কিছু অ্যাড করা লাগে কিনা আমি একটু দেখি, আর কি অ্যাড করলে ভালো লাগে। আর সবকিছু ঠিক আছে, জাস্ট এই অংশটা একটু খালি আছে আমার, এই খালি অংশটাকে আমি একটু কিছু এলিমেন্ট দিয়ে বর্ডার করে দিচ্ছি। এগুলো হচ্ছে কি একটু সময় ব্যয়বহুল ডিজাইন বলতে পারেন, অনেকটা সময় নষ্ট করে, কিন্তু এগুলা প্রচুর পরিমাণ সেল হয়। আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ সেল হয়, একটা ডিজাইন যদি মোটামুটি র্যাঙ্কে উঠে যায় তাহলে আর কিছুই করা লাগে না আর কি, বলতে গেলে আর কিছুই করা লাগে না। একটা ডিজাইন থেকে মনে করেন প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ সেল পাওয়া যায়। দুইটাকে শিফটে ধরে দুইটাকে একটু ছোট করছি। আমার ডিজাইনটা কমপ্লিট। তো আমরা এইভাবে হচ্ছে আর বেশি সময় নিলাম না, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় চলে গেছে ডিজাইনটা করতে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন, মোটামুটি কমপ্লিট। 100% বলা যায় না, তো মোটামুটি কমপ্লিট। আমরা ইচ্ছা করলে আর অনেকগুলো কাজ করতে পারি, এটাতে আর অনেক কাজ করতে চাই না। আমরা এরকম ডিজাইনগুলো করতে পারবো। জাস্ট এটার মধ্যে একটা জিনিসই অ্যাড করা যায়, সেই জিনিসটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে একটা বিষয় অ্যাড করা যায়। বিষয়টা হচ্ছে আমরা ইচ্ছা করলে টেক্সচার ইউজ করতে পারি, টেক্সচার। হ্যাঁ, এটাকে একটু টেক্সচার ইউজ করলে করতে পারি, টেক্সচার ইউজ করলে হচ্ছে ডিজাইনটা আরেকটু গর্জিয়াস মনে হবে। তবে ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, না করলে নাও ইউজ করতে পারেন। ওকে, তো আমার ডিজাইনটা কমপ্লিট, আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন ডিজাইনটা হয়ে গেল। তো আশা করি আমরা এইভাবে যে টুলগুলো দেখলাম, অনেকক্ষণ সময় কিন্তু আমাদের লাগছে, প্রায় এমনই সময় লাগতে পারে 20, 25, 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই ডিজাইনটা আমি করে ফেললাম এইভাবে। এই ধরনের ডিজাইনগুলো মোটামুটি ভালো পরিমাণ চলছে আর কি মার্কেট প্লেসে, তোমরা এগুলো করতে পারি। তো
তো আমি যদি চাই যে আমার এই চোখটাকে একটু ইয়ে করে দিতে করতে পারি, ডিজাইনটা 100% কমপ্লিট। তো এভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো করে ফেলতে পারি। তো আজকের জন্য হচ্ছে এতটুকুই। তো এগুলো হচ্ছে একটু বলতে পারেন একটু কঠিন ডিজাইন আর কি, একটু করতে একটু সময় নেয়, এইভাবে অনেক কঠিন, আর অনেকগুলো ইফেক্ট দেওয়া লাগে, একটু ম্যাচ আপ করা লাগে অনেকগুলো সিস্টেম। তো এই কারণে এই ডিজাইনগুলা ভালোই সেল হয় মোটামুটি যদি করতে পারি। আমার এটা মোটামুটি হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই সিস্টেমটা অবলম্বন করে আমরা এখানে রিবন ইউজ করব, প্যাটার্ন ইউজ করব, টেক্সচার ইউজ করব, অফসেট পাথের কাজ করব। হ্যাঁ, এই কাজগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই ধরনের একটা ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। তো আশা করি আমরা এই ডিজাইনটা বুঝতে পারছি। এরপর যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন যে আসলে কোন কোন জায়গাগুলোতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, ওইগুলো আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদের যে সমস্যাগুলো আছে বা যে বিষয়গুলো বুঝতে পারেন না, এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের টি শার্ট নিয়ে আরো অনেকগুলো ভিডিও আছে, ওইগুলো আমরা তো আজকে টি শার্টের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।